নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আমরা মীন রাশির যে প্রাপ্তি যোগ সেটা একটু জেনে নিই। দেখুন, মীন রাশি যা দ্বাদশ রাশি হিসেবে পরিচিত, জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে। 2025 সালে মীন রাশির জাতিকাদের এবং একই সাথে জাতকদের জন্য একাধিক প্রাপ্তি যোগের সম্ভাবনা নিয়ে আসছে। এই সময় বৃহস্পতি, শনি এবং অন্যান্য গ্রহের বিশেষ অবস্থানের কারণে জীবন ভিন্ন ক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হবে। মীন রাশির জাতকদের জন্য এই বছরটি কেবল অর্থনৈতিক দিক থেকে নয়, বরং পেশা, সম্পর্ক এবং আধ্যাত্মিক উন্নতির দিক থেকেও গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় আমরা মীন রাশির প্রধান বৈশিষ্ট্য, এই বছরের গ্রহ সংযোগ, প্রাপ্তি যোগের ক্ষেত্রসমূহ এবং সম্ভাব্য প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার জীবনকে সমৃদ্ধ করার জন্য এই বিশ্লেষণ গুরুত্বপূর্ণ হবে। তো চলুন আমরা দেখে নেই মীন রাশির যে বৈশিষ্ট্যগুলো। তো মীন রাশি জলের উপাদান দ্বারা প্রভাবিত, যা তাদের আবেগপ্রবণ ও কল্পনা প্রবণ করে তোলে। এই রাশির জাতকরা সাধারণত সৃজনশীল, সহানুভূতিশীল এবং অন্তর্দৃষ্টিশীল হন। বৃহস্পতি এই রাশির শাসক গ্রহ, যা সৌভাগ্য এবং আধ্যাত্মিকতার বিশেষ প্রভাব ফেলে। আধুনিক জ্যোতিষে নেপচুনও মীন রাশিকে প্রভাবিত করে, যা তাদের স্বপ্নদর্শী এবং রহস্যময় ব্যক্তিত্বের কারণ। মীন রাশির জাতকদের বিশেষ গুণ হলো তারা সহজেই অন্যের অনুভূতিকে উপলব্ধি করতে পারেন এবং প্রায়শই নিজের ইচ্ছাকে উপেক্ষা করে অন্যের জন্য কাজ করেন। তবে অতিরিক্ত আবেগপ্রবণ এবং বাস্তবতা থেকে দূরে থাকার প্রবণতা তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই বৈশিষ্ট্যগুলোকে বিবেচনা করেই তাদের জন্য এই বছরে গ্রহ সংযোগ কিভাবে তাদের প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে তা আমরা বিস্তারিত জানবো। তো চলুন 2025 সালে মীন রাশির যে গ্রহ সংযোগ রয়েছে সে ব্যাপারে বিস্তারিত কথা বলি। 2025 সালে মীন রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। বৃহস্পতি মীন রাশিতে প্রবেশ করছে, যা সৌভাগ্য এবং ধনলাভের সম্ভাবনা বাড়াবে। বৃহস্পতির প্রভাব জাতকদের পেশাগত জীবনে উন্নতি এবং নতুন সুযোগ এনে দেবে। পাশাপাশি শনি তাদের অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের পথ তৈরি করবে। রাহু এবং কেতুর স্থানান্তর অতীতের সমস্যাগুলোর সমাধান করবে এবং নতুন সুযোগের সূচনা করবে। এটি বিশেষ করে সম্পর্ক এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রভাব ফেলবে। তবে এই সময়ে ধৈর্য এবং সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ রাহু কেতুর প্রভাব প্রায়শই বিভ্রান্তি তৈরি করে। এই গ্রহ সংযোগের প্রভাব মীন রাশির জাতকদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনবে তা আমরা পরবর্তী অংশে বিশ্লেষণ করি। চলুন প্রাপ্তির ক্ষেত্র সমূহ কি কি হতে পারে। তো মীন রাশির জাতকদের জন্য 2025 সালে প্রাপ্তি সম্ভাবনাময় কিছুটা এবং ভরপুর বলা যেতে পারে। তো পেশাগত যে ব্যাপার, যেমন আপনার সৃজনশীল বা কল্পনা শক্তি সম্পন্ন পেশাগুলো কিছু ক্ষেত্রে উন্নতি করবে। যারা আর্ট, মিডিয়া বা থেরাপি পেশায় যুক্ত তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এটি আদর্শ সময়। অর্থ দিক থেকে এটি অত্যন্ত শুভ বছর। অপ্রত্যাশিত ধনলাভের সম্ভাবনা রয়েছে, যা উত্তরাধিকার, বিনিয়োগ বা অন্য কোনো উৎস থেকে আসতে পারে। এখন যদি আমি বলি আপনার যে প্রাপ্তির যে ক্ষেত্রসমূহ, কোথা থেকে প্রাপ্তির ক্ষেত্রসমূহ আসবে, মানে সম্পর্ক, পারিবারিক এবং রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পুরনো মনোমালিন্য মিটে যাবে এবং নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা, যারা উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি উপযুক্ত সময়। এছাড়াও আত্ম উন্নতির জন্য নতুন কিছু শেখার সুযোগ আসবে। তো চলুন সতর্কতা সূচক কিছু বার্তা নিয়ে যদি আমি কথা বলি। যদিও 2025 সালটি প্রাপ্তি যোগের বছর, তবু কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। মীন রাশির জাতকদের আবেগপ্রবণ হওয়া প্রয়োজন রয়েছে। এটি তাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। এই বছর ধৈর্য ধরে এবং সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। ঋণ গ্রহণ বা অনিশ্চিত বিনিয়োগ এড়িয়ে চলুন, কারণ এতে আর্থিক সমস্যার সমাধান থাকতে পারে, বিভিন্ন রকম আর্থিক সমস্যার সম্ভাবনা থাকতে পারে। মানসিক চাপ থেকে মুক্ত থাকার জন্য যোগ ব্যায়াম বা মেডিটেশন করা অত্যন্ত জরুরি। অতিরিক্ত আবেগ বা বাস্তবতা থেকে দূরে থাকার প্রবণতা সম্পর্ক এবং আহ মানে বিশেষ করে অতিরিক্ত আবেগ এবং বাস্তবতা থেকে দূরে থাকার প্রবণতা সম্পর্ক এবং পেশাগত জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। তো চলুন এই ধরনের জটিলতা কিভাবে আপনি উত্তরোত্তর করতে পারবেন, প্রতিরোধ করতে পারবেন, সেই উপায়গুলো নিয়ে কথা বলি। 2025 সালে মীন রাশির জাতকদের সৌভাগ্য বৃদ্ধির জন্য কিছু প্রতিকার গ্রহণ করা যেতে পারে, যেমন বৃহস্পতিবার পূজা করুন এবং হলুদ বস্ত্র দান করুন। এটি বৃহস্পতির
প্রভাব শক্তিশালী করবে। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রে জপ করুন, এটি আধ্যাত্মিক শক্তি বাড়াবে। পিত পাথরের আংটি ধারণ করুন, এটা আপনার ধনলাভ এবং সৌভাগ্য বৃদ্ধিতে সহায়তা হবে। পরিবেশ রক্ষায় জলের উৎসের যত্ন নিন, এটি কেবল মানবতার জন্যই নয় বরং আপনার রাশির জন্য বিশেষ উপকারী। তো মীন রাশি জাতকদের জন্য 2025 সালটি প্রাপ্তির একটি বিশেষ সময়, তবে এটি সম্পূর্ণরূপে নির্ভর করবে আপনার ধৈর্য, অধ্যবসায় এবং ইতিবাচক মনোভাবের উপর। আপনার অন্তর্দৃষ্টি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনি নিজের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারবেন। যদি আপনি সঠিক পদক্ষেপ গ্রহণ করেন এবং উল্লেখিত প্রতিকার অনুসরণ করেন, তাহলে এই বছর আপনার জীবনে সবচেয়ে স্মরণীয় সময় হয়ে উঠবে। আপনার সৌভাগ্যের পথে এগিয়ে চলুন এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।